আজ আমি খুব সহজে একটি সাইড ফেস এঁকে দেখাবো। রেফারেন্স ছবিটির প্রিপারেশন ভালোভাবে দেখে নিই, তারপর লুমিস মেথডের হেড কনস্ট্রাকশন সিস্টেম আঁকি। সেন্টার লাইন থেকে আইবুড়ো, তারপর নোজের মাপ নিয়েছি, তারপর কপালের, তারপর থুতনির মাপটা আমরা 3টা ভাগ সমান সমান করে নিয়েছি, 1:3 বাই 1:3। তারপর ফেস অনুযায়ী প্রিপারেশন কনস্ট্রাকশন বারবার দেখে ঠিকভাবে করে নিলাম। আইবুড়ো থেকে নাকের যে মাপটি সেটাকে আবার 3 ভাগে ভাগ করে নিয়েছি সমান। তারপর প্রথম ভাগে সার্কেলের মাধ্যমে চোখের একটা শেপ তৈরি করে নিচ্ছি। যেহেতু সাইড ফেস, এর জন্য প্রথমে সাইডের যে চোখটি সেটা আর্ট করতেছি। এই চোখটি কিন্তু রেফারেন্স ছবি দেখলে আপনি বুঝতে পারবেন এটা অনেক ছোট। এটা বুঝতে আরো ভালো হবে পার্সপেক্টিভ বুঝলে। পার্সপেক্টিভ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব। আইবুড়োটি এঁকে নিই, তারপর নাকের শেপটি হালকা করে করে নিই, কারণ তারপরের যে চোখটি আর্ট করব এটা করলে আমরা অনেকটা বুঝতে পারবো ফেস মিলবে কিনা। দেখো, প্রথম চোখটার থেকে একটু বড় নিয়েছি নাকের মাঝের বরাবর, আর যে নাকের মাঝের বরাবর থেকে আর একটু বড় নিয়েছি। আমি এখন মাপ দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি। দেখুন, আমি একটু বড় নিয়েছি। দেখুন, নাকের মাঝ বরাবর, নাকের মাঝ বরাবরের থেকে একটু বড়, মানে তারপরে যে চোখটি আর্ট করতেছি এটা। মাপ ঠিক থাকলে চোখ দেখে দেখে, রেফারেন্স ছবি দেখে দেখে আপনি সুন্দরভাবে চোখ আঁকতে পারবেন। রেফারেন্স ছবি বারবার দেখবেন আর আর্ট করবেন। কোথায় কিভাবে আছে সেই অনুযায়ী আপনি আঁকার চেষ্টা করবেন। অবশ্যই আপনি বারবার চেষ্টা করলে আপনি পারবেন। আপনি শুধু ভিডিও দেখলে হবে না, বারবার চেষ্টা করতে হবে আপনার। আইবুড়োর লাইন রেফারেন্স ছবি দেখে দেখে আইবুড়োটি আঁকি। আর অবশ্যই লাইক কমেন্ট করবে। আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই ফলো করবে। আমি আরও এই ধরনের ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। সবার কাছে অনুরোধ, একটা করে কমেন্ট করবে, এখনই করে দাও। আমি অনেক খুশি হব, আমি উৎসাহিত হবে পরবর্তী ভিডিও তৈরি করতে। এরপর দেখো, আমরা কিন্তু নাকের মাপ কতটুক নিব এর আগেই আমরা মাপটা নিয়ে নিয়েছি। এর জন্য নাকটা কেমন আছে সেটা দেখে দেখে মিলাতে পারছি। মিলানোর সময় অবশ্যই রেফারেন্স ছবিটা বারবার দেখবে। এবার নাকের থেকে থুতনি পর্যন্ত আবার 3টা ভাগ। প্রথম ভাগে কিন্তু আমরা ঠোঁট আর্ট করব। এটাই কিন্তু নিয়ম। তাহলেই তুমি মিলাতে পারবা, তাই ছাড়া মিলাতে পারবা না। দেখো, আমি খুব ধীরে ধীরে, আমি খুব দ্রুত ভিডিওটা স্পিড বাড়াই দেওয়ার কারণে বুঝতে পারতেছো না। আমি কিন্তু খুব ধীরে ধীরে আর্ট করেছি। তারপর দেখো, মুখের গঠনটা যেমন আছে সেই অনুযায়ী আমি করে নিচ্ছি। খুবই ধীরে ধীরে আমি করতেছি, আর ছবির দিকে বারবার লক্ষ্য করতেছি। বারবার লক্ষ্য করলে তুমি ভুল করবে না। আর ভুল প্রথমে হবে, চর্চা করতে গেলে ভুল হবে। ভুল থেকে শিখতে হবে। বারবার চেষ্টা করলে অবশ্যই তুমি শিখতে পারবা। আর শুধু ভিডিও দেখে কিছুই হবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কখনোই সম্ভব না তুমি ভালো ফেস আঁকার। আল্টিসমের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ। ভালো থাকো।